হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। যেকোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম মাস্টারদা সূর্য সেন। ২ নম্বর প্রশ্ন হলো, কে পেট কাটা আর চাঁদিয়ালের বন্ধু? এর উত্তর হবে আকাশ। ৩ নম্বর প্রশ্ন হলো, তাল পাকে যে মাসে? এর উত্তর হবে ভাদ্র মাসে। ৪ নম্বর প্রশ্ন হলো, ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ৫ নম্বর প্রশ্ন হলো, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? এর উত্তর হবে বর্ষা ঋতুতে। ৬ নম্বর প্রশ্ন হলো, চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলে। ৭ নম্বর প্রশ্ন হলো, ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি হাঁড়ি চড়েনি ৩ দিন। তারপরে ২ নম্বরে আছে, একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, পেট কাটা কিভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো? এর উত্তর হবে তীরবেগে ধেয়ে এলো। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, চটি পিসিমার ভালো নাম কি ছিল? এর উত্তর হবে হরিমতি। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদার পুরো নাম কি? এর উত্তর হবে সূর্যকুমার সেন। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি কোন কোন বনে যান? এর উত্তর হবে শালবন ও তালসুপারি বন। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? এর উত্তর হবে মসৃণ এবং ঢালু পথে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, তুমি কখন একলা থাকো? এর উত্তর হবে, আমার বিদ্যালয়ে যখন গরমের ছুটি পড়ে অথচ মা-বাবাকে অফিসে যেতে হয়, তখন সারাটা দিন আমি একলা থাকি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, কে কিভাবে চটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? আর তার সাথেই প্রশ্ন আছে, তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা উড়ালেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের ২ বন্ধু গল্পে আকাশ কিভাবে ২ টি বন্ধু ঘড়ির বন্ধু হয়ে উঠল? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? তার সাথে প্রশ্ন আছে, কবির লেখা অন্য ২ টি বইয়ের নাম লেখো। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? আর তার সাথে প্রশ্ন আছে, শালপাতাকে মানুষ কি, কি ভাবে ব্যবহার করে? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? তারপরে ৫ নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল?
ছয়ের ২ নম্বর প্রশ্ন হলো, বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। তারপরে ৭ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, শিশু শব্দটি হলো উভয়লিঙ্গ। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, বিদ্বান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয় বিদুষী। ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মেঘ শব্দটিকে বহুবচন করলে হয় মেঘরাশি। ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বাহার শব্দটির অর্থ হলো রূপ। ৭ এর ৫ নম্বর প্রশ্ন হলো, অভিজাত শব্দটির বিপরীত অর্থ হলো অনভিজাত। তারপরে ৮ নম্বরে আছে, বিপরীতার্থক শব্দ লেখো। আনন্দ হবে নিরানন্দ, সুখ হবে দুঃখ। তারপরে আছে, সন্ধি বিচ্ছেদ করো। পরিচ্ছেদ হবে পরিযুক্ত ছেদ। তরু ছায়া হবে তরুযুক্ত ছায়া। ৮ এর ৩ নম্বর প্রশ্ন হলো, লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। ৮ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বচন বলতে কি বোঝো উদাহরণ দাও। ৮ এর ৫ নম্বর প্রশ্ন হলো, প্রথম পুরুষ কাকে বলে। তারপরে ৯ নম্বরে আছে, তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে পত্র লেখো। ১০ নম্বরে আছে, নিচের যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ১০ এর ১ নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকার একটি অনুচ্ছেদ রচনা করো। ১০ এর ২ নম্বরে আছে, দুর্গাপুজোর একটি অনুচ্ছেদ রচনা করো। ১০ এর ৩ নম্বরে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনুচ্ছেদ রচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।